আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে এবং তাদেরকে কি ধরনের একটা ওষুধ খাওয়ায় সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবার মৃত প্রায় তখন বের করে দেয়, মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম যারা হচ্ছে তাদের, এই তো বাংলাদেশের চিত্র। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে সে অধিকারটুকু দেয় না। কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা। আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে এবং তাদেরকে কি ধরনের একটা ওষুধ খাওয়ায় সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবার মৃত প্রায় তখন বের করে দেয়, মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম যারা হচ্ছে তাদের, এই তো বাংলাদেশের চিত্র। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে সে অধিকারটুকু দেয় না। কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা। আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে এবং তাদেরকে কি ধরনের একটা ওষুধ খাওয়ায় সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবার মৃত প্রায় তখন বের করে দেয়, মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম যারা হচ্ছে তাদের, এই তো বাংলাদেশের চিত্র। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে সে অধিকারটুকু দেয় না। কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা। আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে এবং তাদেরকে কি ধরনের একটা ওষুধ খাওয়ায় সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবার মৃত প্রায় তখন বের করে দেয়, মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম যারা হচ্ছে তাদের, এই তো বাংলাদেশের চিত্র। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে সে অধিকারটুকু দেয় না। কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা। আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে এবং তাদেরকে কি ধরনের একটা ওষুধ খাওয়ায় সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবার মৃত প্রায় তখন বের করে দেয়, মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম যারা হচ্ছে তাদের, এই তো বাংলাদেশের চিত্র। এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে সে অধিকারটুকু দেয় না। কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা।
আজকে আমাদের কারাগারে নেতাকর্মীরা প্রায় 150 মতো সব কারাগারে মারা গেছে এবং তাদেরকে কি ধরনের একটা ওষুধ খাওয়ায়, সঙ্গে সঙ্গে নিস্তেজ হয়ে যায়, উঠতে পারে না, মাথা ঘুরায় পড়ে থাকে, স্লো পয়জনিং করে মেরে দিচ্ছে। আবার যখন একবার মৃত প্রায় তখন বের করে দেয়, মানে কারাগার থেকে মুক্তি পেল না, 2 দিনের মধ্যে মারা যাচ্ছে। হাতে হ্যান্ডকাপ পরা মুক্তিযোদ্ধা, যে হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই হাতে হ্যান্ডকাপ। নির্বাচিত জনপ্রতিনিধি, তার হাতেও হ্যান্ডকাপ। আমাদের সিনিয়র নেতৃবৃন্দ প্রতিটি আন্দোলন সংগ্রাম করে যারা হচ্ছে তাদের, এই তো বাংলাদেশের চিত্র। তো এখান থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে। আজকে আমাদের রাজবন্দীদের মুক্তির দাবি করতে হবে। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি জানি যে আইনজীবীরা তো মানে একটা যে কারো একটা বেল মুভ করবে সে অধিকারটুকু দেয় না। কোথায় যাব? কোনো মানুষের কোনো অধিকার নাই। মেয়েদের উপরে যে অত্যাচার, আইনজীবীদের এইভাবে ধরে নিয়ে গ্রেপ্তার করা